বোলপুরে পৌষ মাসে পৌষ মেলা সম্বন্ধে আপনারা সবাই জানেন, কিন্তু সেই বোলপুরেই মাঘ মাসে মাঘ মেলা সম্বন্ধে কি আপনারা জানেন? বোলপুরে পৌষ মাসে শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু শান্তিনিকেতনের পাশেই শ্রীনিকেতনে মাঘ মাসে অনুষ্ঠিত হয় এই মাঘ মেলা। এটা শান্তিনিকেতন পৌষ মেলারই একটা মিনিয়েচার ভার্সন বলতে পারেন। পৌষ মেলাতে আপনি যা যা দেখেছেন সব কিছুই মোটামুটি এখানে পাবেন, তবে ছোট করে, অল্প করে। এই মেলার বিশেষ গুরুত্বপূর্ণ দিকটি হলো মাঘ মাসে শীতের সবজি ওঠার পরে কৃষকরা এখানে এক্সিবিশনের জন্য সেই সবজি নিয়ে আসেন। নর্মাল যে সাইজ হয় সবজিগুলোর, তার থেকে ছোট কিংবা বড় আকৃতির সবজিগুলোকে এখানে এক্সিবিশনের জন্য নিয়ে আসা হয়। এছাড়াও এক্সিবিশনের আরও বিভিন্ন স্টল থাকে, যেখানে মানুষজন নিজের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে আসেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি অনেক মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। এই স্ট্যাচুগুলোর কিন্তু একটা ইন্টারনাল মিনিং থাকে, সেগুলো জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেওয়া হবে। এখানে একজন দিদিভাই হাতের তৈরি কিছু জিনিসপত্র নিয়ে মেলায় স্টল দিয়েছেন। এখানে কিন্তু অনেক রুদ্রাক্ষর মালা, আরও হস্তশিল্পের মধ্যে যেগুলো পড়ে সেই সব জিনিস ওনারা শিল্পীরা বাড়ি থেকে তৈরি করেন এবং এই মেলার মধ্যে এসে বিক্রি করেন। তো এই মেলাটা হস্তশিল্প থেকে শুরু করে খাদি সব কিছুই মিক্স আপনি এখানে পাবেন। হ্যাঁ, আমি এই মেলার সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ এবছরের সেটা একটু বলে দিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি 14 ফুটের কলার কাঁধি রয়েছে। এই কলার কাঁধিটাই এই বছরের বিশেষ আকর্ষণ এই মেলার। এটি প্রায় 14 ফুট এবং সামনে এভাবে রাখা হয়েছে। এটাই এই মেলার বিশেষ আকর্ষণ এবছরের, ঠিক আছে। একটি গাছে দেখুন লঙ্কা ধরে রয়েছে, লাল, সবুজ, বিভিন্ন রকমের। হ্যাঁ, বিশ্বভারতী থেকে এখানে স্টল দেওয়া হয়, যেমন শিক্ষা চর্চার এটা একটা স্টল, এবং এখানে ওরা নিজেদের মতো করে জিনিস তৈরি করেছে এবং এই সব কিছুই হাতেই তৈরি, হ্যান্ডমেড প্রোডাক্ট, আর এই জন্যই জিনিসগুলোর দাম অনেক বেশি। এক্সিবিশনে আরও অনেক কিছু আপনি দেখতে পাবেন, যেমন এখানে বিশ্বভারতীর কিছু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি, কিছু স্মৃতি, সাল, সে সব কিছু লেখা আছে। লেখাগুলো পড়লে আপনি এটা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবেন। তো এরকমভাবে অনেক এক্সিবিশন স্টল রয়েছে, শিক্ষা সত্রের ছাত্রছাত্রীরা মিলে অনেক স্টল দিয়েছে। হ্যাঁ, এইভাবেই কিন্তু এই মেলাটা ছোটোর মধ্যে বেশ ভালো, এবং যারা এখান থেকে কিছু জানতে চান, শিখতে চান, বোলপুর সম্বন্ধে জানতে চান, শান্তিনিকেতন সম্বন্ধে জানতে চান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জানতে চান, তারা এই মেলায় এসে যথেষ্ট আনন্দ পাবে। এটা যেমন হস্তশিল্পের একটা প্রদর্শনী, যেটা শিল্প সদন বিশ্বভারতী শ্রীনিকেতন লেখা আছে। তো এইভাবে এক্সিবিশনগুলো দেওয়া হয়েছে। এছাড়াও মেলার মধ্যে আপনি অন্যান্য সব জিনিসই পাবেন যেগুলো অন্যান্য মেলায় থাকে, তবে আমি প্রদর্শনীগুলো আগে দেখিয়ে দিই। এটা বিশ্বভারতী থেকে প্রদর্শনী স্টলগুলো দেওয়া হয়েছে, আর এই যে প্রদর্শনী জায়গাটা দেখছেন, এটা বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসে এই প্রদর্শনীটা করেছে, এক্সিবিশনগুলো করেছে, ঠিক আছে। এবার আপনাদেরকে এই মেলার মধ্যে একটি বিশেষ জায়গা রয়েছে, যেটি হচ্ছে মুক্ত প্রাঙ্গণ বা একটি স্টেজ, যেখানে বীরভূমের লোকগীতি, বাউল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো হরেকমালের দোকান, তারপরে খেলনার দোকান, যেগুলো মেলাতে না থাকলেই নয়, বাচ্চারা আনন্দ পায়। এবং এখানে দৈনন্দিন জীবনের অনেক জিনিসপত্রও পাওয়া যায়, ঠিক আছে। শীতবস্ত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে মোটামুটি একটা পৌষ মেলার ছোটোখাটো ভার্সন আপনারা কিন্তু এই শ্রীনিকেতন মাঘ মেলাতে দেখতে পাবেন। খাবার দাবারের দোকান রয়েছে, যেমন এখানে রয়েছে তন্দুরি চাই, পাওভাজি, ঠিক আছে। এই যে এই পোশাকগুলো দেখছেন, এই পোশাকগুলো মোটামুটি শীতের পোশাক, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে আপনারা হ্যান্ডমেড প্রোডাক্টগুলোই দেখতে পাবেন, ঠিক আছে। যেমন এখানে দ্বারকা তাঁতিপাড়া থেকে একটি খাদি স্টল দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, যারা বোলপুরের খাদি মেলা সম্বন্ধে এখনও জানেন না, তারা অবশ্যই আমার শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এখানে একটি পুলিশ ক্যাম্প রয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে, নাগরদোলাও রয়েছে। নাগরদোলার ফুটেজ আমার নেওয়া হয়নি, তবে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটি লাইক করুন এবং শেয়ার করে অন্য মানুষকে জানার সুযোগ করে দিন। বোলপুরেই এখনও অনেক মানুষ এমন আছে যারা এই সম্বন্ধে জানে না, তাই তাদেরকেও শেয়ার করুন। আর যারা বাইরের মানুষকে শেয়ার করতে চান, সো অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন বোলপুরে কেমন ধরনের মেলা হয়। এবং সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন।